আজ ভূত চতুর্দশী। আজকে ১৪ শাক ভাজা খেতে হয়। আমি যা রান্না করেছি তোরা খেয়ে নে। মেয়েটি বলে, মা, কেন ১৪ শাক ভাজা খেতে হয়? আমার এটি খেতে একদম ভালো লাগে না। তুমি প্রত্যেক বছর কালী পুজোর আগের দিন এরকম করো। যেটা খেতে বলছি সেটা খেয়ে নে, এত প্রশ্ন করিস না। না খেলে কিন্তু রাত্রিবেলায় ভূত আসবে, মনে রাখিস। পাশে তার দাদা বসেছিল। সে বলে, মা, আমিও খাবো না, আমারও ভালো লাগে না খেতে একদম। তার মা বলে, উনুনে কিন্তু ডিম বিরিয়ানি হচ্ছে, এই ৭ শাক ভাজা দিয়ে ভাত না খেলে ওটা কিন্তু পাবি না। আর তাড়াতাড়ি খেয়ে নে, তোর বাবাকে আবার খেতে দিতে হবে। তোর বাবা বলেছে, যদি ছেলে বলে ৭ শাক ভাজা খাবো না, তাহলে কিন্তু ওকে সন্ধেবেলায় কোনো বাজি কিনে দেবো না। তখন ছেলেটি বলে, ঠিক আছে, আমি খেয়ে নিচ্ছি, আমাকে কিন্তু বাজি কিনে দিতে হবে, আমার অনেক বাজি চাই। তখন বাচ্চা মেয়েটি বলে তার দাদাকে, এ দাদা, আমার জন্যও বাজি নিয়ে আসবি। ওর দাদা হাসে আর বলে, হে হে, তুই এইটুকু বাচ্চা, তুই নাকি বাজি পোড়াবি? তখন তার মা বলে, এই তোরা ঝগড়া থামা। এরপর সন্ধে হয়ে যায়। মা আর মেয়ে মিলে উঠোনের চারিপাশে ১৪টা প্রদীপ জ্বালায়, চারিদিকে আলোয় ভরে যায়। মেয়েটি তার মাকে বলে, মা, এই ১৪ প্রদীপও জ্বালাতে হয়, নাহলে কি ভূত চলে আসে? হ্যাঁ রে মা, অমাবস্যার রাত, আজকের দিনে ১৪ শাক ভাজা আর তার সঙ্গে ১৪টা প্রদীপ জ্বালাতে হয়। আর আজ কিন্তু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বি, বলে দিচ্ছি, রাত্রিবেলা একদম উঠবি না। ঠিক আছে মা, চলো না একবার পুজোর মণ্ডপে যাই, দেখে আসি কালী ঠাকুর এসেছে কিনা। হ্যাঁ হ্যাঁ, যাবো, আমি ওখানে একটা প্রদীপ জ্বালতে যাব, তুই আমার সাথে যাবি, তোকে নিয়ে যাব। আচ্ছা মা, দাদা কোথায় গেছে? তোর দাদা তো তোর বাবার সাথে বাজি কিনতে গেছে, কালকে বাজি পোড়াবি তো? হ্যাঁ, অনেক মজা হবে মা, কালকে অনেক বাজি পোড়াবো। হ্যাঁ, তোর বাবাকে আমি বলে দিয়েছি শব্দবাজি একদম না কিনতে, শুধু ঝুরঝুরি, রং মশাল এগুলো জ্বালাবি। ঠিক আছে মা, তো তাড়াতাড়ি প্রদীপগুলো তুমি জ্বালিয়ে নাও, তারপর মণ্ডপে ঠাকুর দেখতে যাব। এদিকে বাচ্চা ছেলেটি তার বাবার সাথে এসেছে অনেক বোমবাজি কিনতে। দোকানদার বলছে, বাবু, এটা নাও, এটা খুব ভালো হবে। তার বাবা পাশ থেকে বলছে, না না, শব্দবাজি দিও না, শুধু ওদেরকে তুবড়ি, চরকি আর রং মশাল দিয়ে দাও। ছেলেটি বলে, না বাবা, আমি লঙ্কা বোম কিনবো। তার বাবা বলে, একদম না। ছেলেটি দাঁড়িয়ে চিকেন রোল খাচ্ছে আর বাজি কিনছে। উল্টো দিকে চায়ের দোকান, তার পাশেই বিরিয়ানির হাঁড়ি নিয়ে একটি লোক দাঁড়িয়ে রয়েছে। বিরিয়ানির সুবাস যেন চারিদিকের পরিবেশকে আরও সুন্দরময় করে তুলেছে। আজ ভূত চতুর্দশী, আজ ১৪ শাক খেতে হয় আর ১৪টা প্রদীপ জ্বালাতে হয়। দূরে দাঁড়িয়ে একটি মেয়ে চিকেন বিরিয়ানি খাচ্ছে। ছেলেটিও বাবার কাছে বায়না করছে, বাবা, এই বাজি কিনে দেওয়ার পর বিরিয়ানি কিনে দেবে, বাড়িতেও নিয়ে যাব আর এখানেও খাবো আমি। বাবা বলছে, সে দেখা যাবে, এখন তুই আগে কটা বাজি নিবি নে, বোনের জন্যও নে, কিন্তু দুজনে ভাগ করে জ্বালাবি, আর একদম ঝগড়া করবি না, দুজনকে সমান কিনে দেবো আমি। তখন দোকানদার বলে, হ্যাঁ হ্যাঁ বাবু, এই বাজিটা নাও, এই বাজিটা খুব ভালো। তাদের মধ্যে এরকম কথোপকথন হতে থাকে। চারিদিকের পরিবেশটা এক আনন্দে ভরে থাকে মা আসার আগমনে। এদিকে মেয়েটি তার মায়ের সাথে গিয়েছে মণ্ডপে, সেখানে মা কালীর আগমন হয়ে গিয়েছে। চারিদিকে বাজি ফাটছে, চারিদিকে টুনি বাল্ব দিয়ে দারুণ সাজানো হয়েছে। একটি বউ বসে আলপনা আঁকছে, পাশে একটি ছেলে দাঁড়িয়ে মাকে প্রণাম করছে। এইসব দৃশ্য দেখে মেয়েটি তার মাকে বলে উঠল, মা দেখো কি সুন্দর আলপনা। মা বলে, হ্যাঁ রে, খুব সুন্দর, কালকেও তোকে নিয়ে আসবো, তোর দাদা বাবা সবাইকে নিয়ে আসবো, এখানে পুজো দিয়ে যাব, রাত্রিবেলায় পুজো হবে, দেখবি তোরা। মেয়েটি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে দেখতে থাকে এবং বলতে থাকে,
মা কালী, আজ তো ভূত চতুর্দশী, আমার যেন ভয় না লাগে, আমি তাড়াতাড়ি আজকে ঘুমিয়ে পড়ব। এরপর তারা সেখান থেকে চলে যায় বাড়ি। বাড়ির উঠোনের কাছে আসতেই মেয়েটি বলে, মা দেখো বাড়ির চালের ওপরে। তারপর দুজনেই দেখে হতভম্ব হয়ে যায়। কে যেন একটা লাল শাড়ি পরা, তার গায়ের রং যেন পুরো সাদা, কালো লম্বা চুল, চালের মধ্যে বসে রয়েছে। মা ভাবে, আমি কি ভুল দেখছি? মেয়েও ভাবে, মা এটা কে? কে এরকম বসে হাত দোলাচ্ছে? দুজনে হতভম্ব খেয়ে যায়। চারিদিকে প্রদীপগুলো আস্তে আস্তে নেমে আসছে, যেন এক ভয়ঙ্কর ভয়াবহ পরিবেশ সৃষ্টি হয়। মা মেয়ে দুজনেই কাঁপতে থাকে। আজকের গল্প এখানেই। আজকের গল্প ভূত চতুর্দশী আদলে তৈরি করা। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, তার সাথে বন্ধুদের শেয়ার করে দিও। আর এরকম আরও কার্টুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে যুক্ত থেকো।